আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। তো আশা করি আপনার সবার খামারের অবস্থা ভালো এবং পশু পাখিগুলো সুস্থ আছে। তো দেখতে পাচ্ছেন আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ভুট্টার গাছ কাটছি। তো এটা আলহামদুলিল্লাহ আমার এখনকার যেই গরু মহিষগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো খায়। এবং এরপরে আমি তিনটি গরু কিনেছি। এই ভিডিওটি আপনাদেরকে দেওয়া হয়নি, মানে এর পরে দেওয়া হচ্ছে, কারণ ব্যস্ততার কারণে ভিডিওটি দিতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কাটছি ভুট্টার গাছগুলো। এটা আমাদের এক বাড়ির পাশে এক দাদার জমিতে লাগিয়েছিল। তার ভুট্টা একটু ফলন কম হয়েছে, তারা বড় ভুট্টাগুলো ভেঙে নিয়ে ছোট যে ভুট্টাগুলো আছে সেগুলো রেখেই আমাদেরকে বলেছে আমরা ঘাস কেটে এনে গরুকে খাওয়াতে, তো এইভাবেও খায়। তো এগুলো আজকে আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রায় 12 বোঝার মতো এনেছি। দেখতে পাচ্ছেন যে করা যে ইয়েগুলো এটা একটু কম আছে যদিও ভুট্টার অংশ, তো এটা আমরা ফ্রিতে এনেছি। তো আলহামদুলিল্লাহ এটা আমরা সাইলেজ করব 22 দিন পরে। এই সাইলেজটি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো। এবং এই দেখতে পাচ্ছেন আমি মেশিন দিয়ে কাটছি। এটা আমি কিনেছি এই মেশিনটি আপনার ঝিনাইদহ থেকে আমি প্রায় 28,000 টাকা দিয়ে মেশিনটি কিনেছি, 2 ব্লেডের মেশিন। এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা আমাকে দিচ্ছে আর আমি কাটছি সমানে। তো অনেক ঘাস কাটা হলো, দুইবারে কাটছি আমরা। আর একটা 4 হাত বহরের যে পলিথিন, এটা প্রায় 6-8 হাতের মতো এনেছে আমার বাবা এনে, তো নিচের মধ্যে ভালোভাবে বেঁধে এরপরে এগুলা দিয়ে সমানে যেতে, যে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন যে সাইলেজ কীভাবে তৈরি করে এটার ফুল অনেক ভিডিও পাবেন। তো আমি এটা কিভাবে করে আমিও দেখে করছি, তো আমি সঠিক নিয়মগুলো জানি না। তো আমি যেভাবে করছি এভাবে করতে পারেন, আমি দেখে করছি। এবং দেখতে পাচ্ছেন এগুলো আমি পলিথিনে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে পা দিয়ে যেতে 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 এটা চাপিয়ে নিতে হবে। এবং সাথে যাতে কোনো প্রকার অক্সিজেন না থাকে। তো একটু যদি অক্সিজেন থাকে তাহলে কিন্তু এটার ভিতরে ফাঙ্গাস যেয়ে এবং যে পোকামাকড় এগুলো লেগে নষ্ট করে ফেলবে, তারা খায় ফেলবে এটা এবং পচে যাবে, পরে গরু আর খাবে না। যদিও দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ পাড়িয়েছি। তো পা দিয়ে ভালোভাবে যেতে যেতে এগুলো করতে হবে। তো অনেক ধৈর্যের কাজ এটা। তো বিকাল আসরের দিকে লেগেছি, প্রায় ইশার আজানের সময় কাজ শেষ হয়েছে। এই মোটামুটি আমার খামারে যদি খাওয়াই প্রায় 5 দিন খাওয়ানো যাবে, অন্য আর কোনো খাবার ধরা লাগবে না। তো এখন যেহেতু আউরের দাম বেশি এবং আমার ঘাসও কম, তাই আমি এটাই খাওয়াচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার বাবা পাড়াচ্ছে। তো অনেকক্ষণ লেগেছে, খুবই কষ্ট হয়েছে আজকে এই কাজগুলো করতে। তো যদিও এটা প্রায় 1.5 সপ্তাহ আগের ভিডিও, তো আজকে আপনাদের কাছে পাবলিশ করছি আমি ভিডিওটি। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে আপনারা এভাবে পারাবেন, তো না হলে অক্সিজেন থাকলে কিন্তু এটা খাওয়ার উপযোগী হবে না। এবং এটাতে যেই আপনার পুষ্টি আছে এগুলো প্রায় ঘাসের সমান। এবং এগুলো যদি আপনারা সামনে বার ভুট্টার সিজন আসলে কেটে নিতে পারেন তাহলে আপনাদের ভালো হবে। তো সাইলেজটাকে এটা 1 বছর পর্যন্ত খাওয়ানো যাবে। এবং আমার হালকা জ্বর, তাই আমি আপনাদেরকে ভালোভাবে ভয়েসটি দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং নিয়মিত ভিডিওগুলো দেওয়া যাচ্ছে না। তো আমার খামারের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আমি এর আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন 3টা গরু কিনেছি আমি। তো এই ভিডিওটি আছে আমার গরুর ভিডিও, কত দিয়ে কোনটা কিনেছি। এবং এই যে দেখতে পাচ্ছেন এখন অন্ধকার হয়ে গেছে প্রায়, তো তাও ভিডিও করছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ঘাস, যে ভুট্টার যে সাইলেজ এগুলো চপিং করে দেখতে পাচ্ছেন বালতিতে ভরে সেখানে নিয়ে দিচ্ছি। এবং 22 দিন পরে কী অবস্থা হয় ওটা আপনারা অবশ্যই দেখাবো আমি আমার ভিডিওতে। এবং আমার ভিডিওতে অবশ্যই আপনারা বেশি করে সাপোর্ট করবেন ছোটো ভাই হিসাবে। এবং আমি এখন খামারে মোট 5টা গরু এবং 2টা মহিষ হয়েছে। এবং দেখতে পাচ্ছেন ভালোভাবে যেতে নিচ্ছি। তো এটার ভিতরে যদি অক্সিজেন থাকে কোনো প্রকারেই এই খাবারটি উপযোগী হবে না, এটা পচে নষ্ট হয়ে যাবে। এবং ভালোভাবে এটার ভিতর থেকে হাওয়া বের করে নিতে হবে। এবং বড় বড় যারা সাইলেজ বিক্রেতা ব্যবসা করে তারা দেখতে পাচ্ছেন আপনার মেশিন দিয়ে এটার ভিতরে হাওয়া যত আছে অক্সিজেন এটা টেনে নেয়। এবং দেখতে পাচ্ছেন মুখটি ভালোভাবে আটকে নিয়েছে, এই কয়টায় আমার ঘাস সাইলেজ হয়েছে। এবং কিছুদিন পরে আপনাদের দেখাবো কীভাবে হয়েছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।